আজকে আলোচনা করব জাকাত কাকে বলে। তো আমরা ছোটবেলা থেকে জাকাত কাকে বলে আমাদের সবার কাছে স্পষ্ট একটা ধারণা রয়েছে। তোমার যদি 1,00,000 টাকা বা প্রচুর সম্পত্তি থাকে তাহলে তোমাকে কি পরিমাণ তোমাকে দান করতে হবে, টাকার পরিমাণ কতটা দান করতে হবে এবং সেই বস্তুগত ভৌতিক মেটেরিয়াল জিনিসপত্র দান করাকেই আমরা জাকাত বলে জেনে এসেছি। আমরা এই রকম সমাজে আছি যে সমাজে মানুষেরা এটাই জানে যে জাকাত মানে কোনো বস্তুগত কোনো ভৌতিক মেটেরিয়াল জিনিসকে দান করা, এটাই জাকাত বলে আমরা জানি। কিন্তু সদরুদ্দিন চিশতি তিনি বলছেন যে মানবীয় আমিত্বের উৎসর্গের নামই হলো জাকাত। মানবীয় আমিত্বের উৎসর্গকেই জাকাত বলে। কোরআনে কোনো ভৌতিক মেটেরিয়াল বস্তুগত জিনিসকে দান করাকে জাকাত বলে নাই। যেদিন তুমি তোমার একাকিত্ব, তোমার খালি ভাব দূর করার জন্য তুমি কোনো বস্তু ব্যক্তির পিছনে ছুটে যাওনি, যেদিন তুমি তোমার আনন্দ পাওয়ার যে বিশাল মাধ্যম তুমি তৈরি করেছিলে, সেই মাধ্যমগুলো যখন তুমি কেটে দিয়েছিলে, সেই দিন তুমি মহাশূন্য হয়ে গিয়েছিলে, তুমি জাকাত প্রদান করে দিয়েছিলে সেই দিন। কিন্তু যেদিন তুমি তোমার একাকিত্ব, তোমার খালি ভাব দূর করার জন্য কোনো বস্তু ব্যক্তির পিছনে তুমি ছুটে গেলে, যেদিন তুমি ছুটে গিয়েছিলে, সেই দিন তুমি তোমার আমিত্বকে তুমি আরো মোটা করেছিলে, তোমার অহংকারকে আরো মোটা করেছিলে, তোমার আমিত্বকে আরো আরো ডিপ করেছিলে। তো তুমি যেদিন তোমার একাকিত্ব, তোমার খালি ভাব দূর করার জন্য কোনো বস্তু ব্যক্তির পিছনে তুমি ছুটে যাওনি, সেই দিন তুমি মহাশূন্য হয়ে গিয়েছিলে, অর্থাৎ তুমি জাকাত প্রদান করেছিলে। তো একটা বাচ্চা সে বিভিন্ন জিনিসপত্র নিয়ে খেলতে থাকে, বল, ব্যাট, বিভিন্ন পুতুল, ফ্যানুস, এসবগুলোর নিয়ে সে খেলতে থাকে, তাদের পিছনেই তার সময় কেটে যায়। একটা বাচ্চা তার একাকিত্ব, তার খালি ভাব দূর করার জন্য সে পুতুল নিয়ে খেলতে থাকে, সে বল নিয়ে খেলতে থাকে। তো বাচ্চাদের ক্ষেত্রে এগুলো ঠিক আছে, তাদের চেতনা এখনো বিকশিত হয়নি, তাদের চেতনা এখনো ইমপ্রুভমেন্ট হয়নি, তাদের ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু যারা বড় হয়ে গিয়েছে, যারা এখনো বড়, তারাও এই রকম বাচ্চাদের মতো তাদের একাকিত্ব, খালি ভাব দূর করার জন্য তারা কোনো বস্তু ব্যক্তির পিছনে ছুটে বেড়ায়। তাদের আনন্দ এবং সুখ পাওয়ার জন্য তারা বিভিন্ন বস্তু ব্যক্তির পিছনে ছুটে বেড়ায় এবং তারা আনন্দ পাওয়ার মাধ্যম বানিয়েছে বিভিন্ন বস্তু ব্যক্তি থেকে। তো তারা কি করছে, তারা ছুটে চলেছে, তারা কন্টিনিউ সেই সব বস্তু ব্যক্তির পিছনে ছুটে চলেছে। কেন? তাদের একাকিত্ব, তাদের যে খালি ভাব, সেটাকে দূর করার জন্য।
তারা ছুটে চলেছে। তাদের আনন্দ পাওয়ার, তাদের মনকে তৃপ্ত করার, তাদের মনকে শান্ত করার জন্য তারা কোনো বস্তু ব্যক্তির পিছনে কুত্তার মতো ছুটে বেড়াচ্ছে। যেমন মৌমাছি তার মধু পাওয়ার জন্য, সে মধু নেওয়ার জন্য, মধু পাওয়ার জন্য সে কি করে, ফুলের কাছে চলে যায়, ছুটে চলে যায় মধু নেওয়ার জন্য। ঠিক তেমনি মানুষও মধু পাওয়ার জন্য তারা বিভিন্ন বস্তু ব্যক্তির পিছনে ছুটে বেড়ায়। একটা মেয়ে সে ভাবে, সে চিন্তা করে, সে কল্পনা করে যে কোনো একটা ছেলে আমার জীবনে আসবে, তার বাইকের পিছনে বসে তার সঙ্গে পার্কে যাব, তার সঙ্গে ফুচকা খাবো, তার সঙ্গে অনুষ্ঠানে যাব, তার বাবা মার সন্তানের মা হব। তার যে এই কল্পনা, এই কল্পনাকে বাস্তবায়িত করার জন্য সে কোথায় ছোটে, কোনো পুরুষের কাছে যায়। সে ভাবে যে মধু রয়েছে কোথায়, না কোনো একটা ছেলের কাছে। কিন্তু জালালউদ্দিন রুমি বলছেন যে তুমি গুপ্তধনের খোঁজ করছো, কিন্তু প্রকৃত গুপ্তধন তো তুমি নিজেই। তুমি মধু খুঁজছো ফুলের মধ্যে, কিন্তু মধু তো তুমি নিজেই মধু। তুমি অন্যের কাছে মধু খুঁজতে যাচ্ছ, কিন্তু মধু তো তুমি নিজেই। তুমি মধু খুঁজতে অন্যের কাছে যেও না। তো কোরআনে আমার আল্লাহ বলছেন যে তোমরা জাকাত প্রদান করো, অর্থাৎ তুমি মনের মধ্যে মহাশূন্য ভাব জাগিয়ে তোলো, তোমার অহংকারকে, তোমার আমিত্বকে নাশ করো, বিনাশ করো, তাকে শেষ করো। এটাই তোমার আনন্দ এবং তৃপ্ততার সাগর হয়ে যাবে। তুমি যদি তোমার একাকিত্ব, তোমার খালি ভাব দূর করার জন্য যে বিশাল পৃথিবী তুমি বানিয়েছো, সেটা যদি তুমি এক নিমেষে কেটে দিতে পারো, সেই মুহূর্তেই তুমি তৃপ্ততা, শান্ততার সাগরে তুমি ডুবে যাবে।